হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজ চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বছর শেষে সুখবর রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের এক ধাক্কায় বেতন বৃদ্ধি করা হলো ৩,০০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এক ধাক্কায় বেতন বৃদ্ধি করা হলো রাজ্যের সেই সকল চুক্তিভিত্তিক কর্মীদের ৩,০০০ টাকা করে। কোন কোন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা এই আওতায় পড়ছে, সেই সঙ্গে যে নতুন বেতন বৃদ্ধি হলো সেই বেতন বৃদ্ধির টাকা কবে অ্যাকাউন্টে আসবে, এরকম বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করলেন। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপডেট দিয়ে থাকি, রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা আছে তাদের কখন কত বেতন বৃদ্ধি হচ্ছে তার সমস্ত আপডেট আমি আমার চ্যানেলে তুলে ধরি। আজকেও ঠিক তেমনটাই একটি আপডেট নিয়ে চলে এসেছি। রাজ্যের আবারও এক দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি করলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তর। তো বন্ধুরা, কত করে বেতন বৃদ্ধি করেছে সেটি ভিডিও শুরুতেই বললাম, ৩,০০০ টাকা করে বেতন বৃদ্ধি করেছে। এই ৩,০০০ টাকা বেতন বৃদ্ধি হওয়ার পরে এক ধাক্কায় যে ৩,০০০ টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে, এই ৩,০০০ টাকা বেতন বৃদ্ধি হওয়ার পর ১লা সেপ্টেম্বর থেকে এই নতুন যে বেতন বৃদ্ধি হচ্ছে সেই টাকা ১লা সেপ্টেম্বর থেকে লাগু হয়ে গেছে বিজ্ঞপ্তি। তারপর থেকেই তারা ৫,০০০ টাকা করে বেতন পাবে। বিগত দিনে তারা ২,০০০ টাকা করে বেতন পেত। সেই ২,০০০ টাকা আর বেতন বৃদ্ধি ৩,০০০ টাকা মিলিয়ে তারা আগামী দিনে ৫,০০০ টাকা করে নতুন বেতন পাবে। তো বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক কোন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা এই আওতায় পড়েছে। কি বলছে, কর্মবন্ধুদের ভাতা বেড়ে ৫,০০০। এই কর্মবন্ধুরা কোন কোন দপ্তরে কাজ করে থাকে সে বিষয়ে অবশ্যই আলোচনা করব। আসুন আগে রাজ্য সরকার কি বলছে দেখে নিই। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আংশিক সময়ে কর্মবন্ধুদের মাসিক ভাতা ৩,০০০ টাকা থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা করা হলো। বৃহস্পতিবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ভাতা বৃদ্ধি ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সরকারি অফিসগুলোতে মূলত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করে থাকে এই সকল কর্মবন্ধুরা। বিভিন্ন রাজ্যের বিভিন্ন দপ্তর আছে, যে বিভিন্ন দপ্তরের মধ্যে এই চুক্তিভিত্তিক কর্মীরা নিযুক্ত হয়েছিল রাজ্য সরকারে, যারা বিভিন্ন রকম সাফাই থেকে শুরু করে সরকারি কাগজপত্র এ টেবিল ও টেবিল বহন করে থাকে। স্থানীয় ভিত্তিতে অফিসগুলিতে এই নিয়োগ হয়ে থাকে। সরকারি সূত্রে খবর, সব মিলিয়ে ১ লক্ষের মতো কর্মবন্ধু কাজ করে। একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আন্ডারলাইন করিন, রাজ্যে সব মিলিয়ে মোট কর্মবন্ধু আছে ১ লক্ষের উপর। সেই সঙ্গে এই নিয়োগও কিন্তু স্থানীয় ভিত্তিতে হয়ে থাকে। এখানেই কিন্তু ভাবার বিষয়, স্থানীয় ভিত্তিতে নিয়োগ হওয়ার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী এদের বেতন বৃদ্ধি করলো। সেই সঙ্গে সংখ্যায় কিন্তু ১ লক্ষেরও বেশি, তাতেও কিন্তু এদের বেতন বৃদ্ধি হলো। এরপরেও অনেক দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে যারা এখনো আশায় বসে রয়েছে তাদের বেতন কখন বৃদ্ধি হবে। সব থেকে বেশি কর্মবন্ধু যুক্ত আছে ভূমি সংস্কার দপ্তরে। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘদিন এই কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য লড়াই চালিয়ে অবশেষে সাফল্য এলো। তবে সরকারি দপ্তরের আরও কয়েকটি শ্রেণীর আংশিক সময়ের কর্মী আছে যারা জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও খুব কম টাকা পারিশ্রমিক পান। গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, এখানে কিন্তু যে সকল ভিআরপি অর্থাৎ ভিলেজ রিসোর্স পার্সনরা আছে তাদের নাম কিন্তু উল্লেখ হয়নি। জানি না রাজ্যের যিনি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক আছেন প্রতাপ নায়ক, তিনি বিষয়টা কিভাবে এড়িয়ে গেলেন। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে প্রাণী সেবী প্রাণী বন্ধুর, কিন্তু ভিলেজ রিসোর্স পার্সন যারা ভিআরপি আছে তাদের কিন্তু নাম এখানে উল্লেখ নেই। এই কথা কেন বললাম, এই কথা বলার একটি উদ্দেশ্য, এরপরেই প্রাণী সেবী প্রাণী বন্ধু সহ আরও কয়েকটি শ্রেণী কর্মীদের ভাতা এবার বৃদ্ধি পাবে বলে আশা করেছেন প্রতাপ নায়ক সহ মনোজ চক্রবর্তী। মাসখানেক আগেই আমি আমার চ্যানেলে ভিডিও মারফত বলেছিলাম, যারা বাংলা সহায়তা কেন্দ্র চালায় বা বাংলা সহায়তা বিএসকে পোস্টে রয়েছে, ডাটা এন্ট্রি কাজ করে থাকে, তাদের মাসিক ভাতা বেড়ে ১৪,০০০ টাকা করা হয়েছে। ১৪,০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১৬,০০০ টাকা করেছে রাজ্য সরকার, যা একটি অভূতপূর্ব সিদ্ধান্ত। রাজ্য জুড়ে বিএসকে গুলিতে প্রায় ৭,০০০ এই শ্রেণীর কর্মীরা আছে। বিএসকে থেকে সাধারণ মানুষ বিনা পয়সায় সরকারি বিভিন্ন পরিষেবা পেয়ে থাকে, সেই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবার সরকারি সাহায্য তারা করে থাকে। কর্মবন্ধুরা রয়েছে যারা বিভিন্ন দপ্তরের আওতায় কাজ করে থাকে, তাদের কিন্তু এক ধাক্কায় বেতন বৃদ্ধি করা হলো ৫,০০০ টাকা। এবার থেকে তারা প্রতিনিয়ত তাদের অ্যাকাউন্টে ৫,০০০ টাকা করে বেতন পাবে। এখন দেখার, রাজ্যের আরও যে সকল বিভিন্ন দপ্তরগুলি রয়েছে যেখানে আরও বহু সংখ্যক চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে, তাদের কখন স্বপ্ন পূরণ হয় সেটি এখন শুধু দেখার। সেই সঙ্গে যারা রাজ্যের কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক বা নেতৃত্ব রয়েছে তারা কি সিদ্ধান্ত নেয় সেটিও দেখার। তো বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন বৃদ্ধি হচ্ছে তার সমস্ত আপডেট প্রতিবারের মতো এবারও আজকের ভিডিওতে তুলে ধরলাম।
এরপরেও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।